নমস্কার আমার দিদি বোন দাদা ও বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আরও একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। এই দেখো, এগুলো হলো ডিশ ওয়াশারের ডিটারজেন্ট। আমরা কিন্তু ডিশ ওয়াশার কিনি, কেনার পর সেটাতে কি ডিটারজেন্ট ইউজ করব সেটা নিয়ে আমাদের খুবই প্রবলেম থাকে। আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমার প্রায় 2 বছর হয়ে গেছে ডিশ ওয়াশার কিনেছি, কিন্তু আমি এতদিন পর্যন্তও বুঝতে পারছি না যে কোন ডিটারজেন্টটা ইউজ করলে সবথেকে ভালো ফল পাবো, কারণ এক একটার এক এক রকম কাজ। তাই তো আমি অনেক রকম ইউজ করেছি, করে আমি যেটা বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এরকম চকচকে পরিষ্কার বাসন পেতে হলে সব রকম বাসনই যেন সব সমানভাবে পরিষ্কার হয়, শুধু কাঁচ হলেই চলবে না। স্টিল, সিলভার, সমস্ত রকম সব বাসনই যেন সেরকম সুন্দরভাবে পরিষ্কার হয়, তার জন্য কোনটা ইউজ করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এই দেখো, এগুলো হলো নানা ব্র্যান্ডের নানা রকম কিছু ডিটারজেন্ট ট্যাবলেট। এটা হলো ক্রিস্টালের, এটা আমি ইউজ করেছি অনেকগুলো। তো এই ক্রিস্টালের এটার হলো একটার সাথে একটা ফ্রি ছিল, দামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা বেশ রিজনেবল প্রাইস ছিল এবং এই ট্যাবলেটটা খুব ভালো। আর ট্যাবলেট ইউজ করলে জানো রিনজেট আর সল্ট লাগে না, যেটা হলো কিন্তু আমি সল্ট রিনজেট ইউজ করতাম কারণ তাতে বাসনটা অনেক বেশি পরিষ্কার হয়। আর এটা ট্যাবলেটটা আমি এটার ভেতরে রেখে দিয়েছি, অনেক দিন থেকে ইউজ করছি না। এরপর আরেকটা নিয়েছিলাম ক্রিস্টালেরই, এটা আমি 100 পিস পেয়েছিলাম। 100 পিস নিয়েছিল, কত আমার ঠিক মনে নেই। আর এটা হলো এই যেটা প্যাকেটটা দেখলাম সেটার, এটা আবার খুব ভালো। এই ট্যাবলেটটা কিন্তু খুব পরিষ্কার হয়, সমস্ত বাসনই খুব ভালো পরিষ্কার হয়। এবং ইউজ করে আমি দেখেছি, আমি অনেকগুলোই ইউজ করেছি, কিন্তু ওই ছোটোটা যেটা নীলটা ওটা একদমই ভালো না, কোনো দিন কেউ কিনবে না। অনেক হয়তো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, কিন্তু একদমই ভালো না, আমি রেকমেন্ড করব না। আর এটা হলো আইএফবির সল্ট। প্রথম যখন আমাকে দিয়ে গেছে, আমার মেশিনটা যেহেতু আইএফবির, তো আইএফবির ডিটারজেন্ট সব কিছুই দিয়ে গেছিলো, সল্ট রিনজেট। তো আমি এটা ইউজ করেছি, এই সল্টটা খুব ভালো, এটা পিঙ্ক কালারের সল্ট। তো এটা আমি অনেক কটাই ইউজ করেছি। আর এরপর রিনজেটটাও ভালো, কিন্তু দামটা একটু বেশি। আর ডিটারজেন্টটাও ভালো, প্যাকেটগুলো আমি ফেলে দিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর এটা হলো ফিনিশ, আর এই ফিনিশটা হলো সবথেকে বেশি দামি। এটা অনেকটাই দাম বেশি, সেই হিসেবে এটার কাজ সেরকম না, আমার বিশেষ পছন্দ হয়নি। কারণ হলো এটাতে সিলভারের বাসনগুলো খুবই কালো হয়ে যায়। দেখো এখনও আমার রয়ে গেছে অনেকটা, আমি একটাই ইউজ করেছি, আমি আর আনিনি। এরপর আমি এটা আর ইউজ করিনি, কারণ হলো এটাতে সিলভারের বাসন একদমই ধোয়া যায় না, সেটা একদম কালো হয়ে যায়। দেখো ঠিক এরকম ধরনের কালার হয়ে যায়। তো আমার এই বাসনগুলো এরকম হয়ে গেছে। এগুলো অনেক দিন থেকে যেহেতু ইউজ করি না, তার জন্য এগুলো আর পরিষ্কার করা হয়নি, কিন্তু করতে হবে। আর বিশেষ করে ডিটারজেন্ট, যে কোনো ডিটারজেন্টই আমি দিয়ে দেখেছি এই সিলভারের বাসনগুলো একদম একটু কালো কালো ভাব হয়ে যায়। আর যেটা আইএফবির প্রোডাক্ট সেটা দিয়েও ভালোই হতো, কিন্তু আইএফবির যে ডিটারজেন্টটা সেটার একটা সমস্যা ছিল, সেটা হলো একটা স্টেন থেকে যেত, এবং আমার মেশিনটার মধ্যেও একটা স্টেন পড়ে গেছিলো। তারপর সেটা আবার কোম্পানি থেকে তুলে দিয়েছে, তার জন্য আইএফবির কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না এখন। আর এটা হলো ভিম, এই পাউডারটা খুবই ভালো এবং এটাতে বাসন খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু যেটা ওই সিলভারের বাসনগুলো একটু কালো কালো হয়ে যায়, সেটা পরিষ্কার হয় না। অন্যান্য বাসন যেগুলো কাচের কিংবা স্টিল, মেলামাইন, এসব বাসন খুব ভালো পরিষ্কার হয়। আর এটার দামটা খুব কম ছিল, একদমই রিজনেবল প্রাইস ছিল, কিন্তু ইদানিং দেখলাম দামটা অনেক বাড়িয়ে দিয়েছে ওরা। হঠাৎ করে আনঅ্যাভেলেবল হয়ে গেছিলো, তারপর একদম খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখলাম যে এটার দামটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর আমি এই ক্রিস্টালটার সাথে এই ক্রিস্টালের রিনজেটটা ইউজ করি, এটা খুবই রিজনেবল। এটা আমি একটার সাথে একটা ফ্রি নিয়ে পেয়েছিলাম, আর খুব অনেকটাই সস্তা পড়ে। এই ক্রিস্টাল এই প্যাকেটটার সাথে আমি ওটা নিয়েছিলাম। তো এই দুটো আমি ইউজ করেছিলাম, আর সাথে আইএফবির সল্টটা সত্যি খুব ভালো, এটা ইউজ করা যেতেই পারে, এবং দামটা যে খুব বেশি তা না। আর ভিমেরও একটা সল্ট আছে, সেটাও ভালো, সেটাও ইউজ করা, ওটা আরেকটু রিজনেবল প্রাইস, কিন্তু আমার এই ফিনিশটা একদমই পছন্দ হয়নি, কারণ দামের দিক থেকেও না, ক্লিনের দিক থেকেও না। আর এর পরবর্তীতে আমি যেটা অন্যান্যগুলো আমি থামস আপ দেবো। এরপরে যেটা আমি পেয়েছি, যেটা ফার্স্ট মেন আমি ভিডিওটা বানিয়েছি এটার জন্যই, সবার সুবিধার্থে, সেটা হলো আমি অনেক সার্চ করে যখন আমি পেলাম না ভিমটা,
তখন এই আর্নিগোটা অনেক ভয়ে ভয়ে আমি অর্ডার করেছি। এটা আমার নিয়েছিল 3টে কম্বো প্যাক, 1 কেজি করে সল্ট আর 1 কেজি ডিটারজেন্ট আর একটা 500 ml রিনজেট, 3টে মিলে নিয়েছিল 727 টাকা নাকি 730 টাকা। আর এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছি, কিন্তু মনে মনে ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কি হয়, আবার কেমন হয়, সেটা নিয়ে একটা খুব টেনশান ছিল। তারপর যখন আমি ইউজ করলাম, এটা এতটাই ভালো প্রোডাক্টটা আর কি বলবো। এটা আমি প্রথম এই ভিডিওটা আমি করে রেখেছিলাম এই প্রোডাক্টটা যেদিন এসেছে তখন, কিন্তু এই রিভিউটা দেব আর কি, শুধু প্রোডাক্টটা দেবো বলে, কিন্তু আমার আর দেওয়া হয়নি। তো ভাবলাম এখন যেহেতু এতদিন থেকে ইউজ করছি, প্রায় 15-20 দিন থেকে, তো এটা দেখো সল্টটা, এটার সল্টটা আবার হোয়াইট কালারের, যেমন আইএফবির সল্টটা হলো পিঙ্ক কালারের। ওর জন্য দেখো আমার মেশিনের ভেতরটা পিঙ্ক হয়ে গেছে, ওই সল্টের কম্পার্টমেন্টটা ওটা হলো পিঙ্ক হয়ে গেছে, এই দেখো। তো পিঙ্ক কালারের জলটা হয়ে গেছে। আর এখন আমি এই সল্টটা দিয়ে দিচ্ছি। আমার এই মেশিনটার সাথে একটা জিনিস যেটা দেয়নি, সেটা হলো এটার একটা ফানেল দেয়, সেই ফানেলটা আমার মিসিং ছিল, তার জন্য আমার এই সল্টটা ফিল করতে খুব অসুবিধা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি রিনজেটটাও আমি ফুল করে দেব। এরপর আর এটাতে কোনটা কোথায় দিতে হয় সেটা তো আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। যারা যারা ওই ভিডিওটা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও। এরপর আমি ডিটারজেন্টটা দিয়ে দেব। এটার মধ্যে 1 চামচ, এই স্কুপগুলো দিয়ে 1 চামচ মতো দিলেই হবে। এইটুকু ডিটারজেন্টই আমি দিয়েছিলাম এবং ইউজ করেছিলাম। আর এই ভিডিওটা তোমরা, আমার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, সমস্ত ডেমোটা পেয়ে যাবে এটাতে কী করে কী ইউজ করতে হয়। এরপর আমি সমস্ত বাসন লোড করে এটা চালিয়ে দেব। কিন্তু এই বাসনগুলো যেদিন আমি দিয়েছিলাম তারপর আমার আর ভিডিওটা করা হয়নি, কিংবা ভেবেছিলাম করব কিন্তু করা হয়নি। এরপর বেশ কদিন আমি ইউজ করেছি, করার পর ভাবলাম যে আগে দেখি কেমন হয়, তারপর দেব। তো এরপরে দেখো 7 দিন পর আমি সেটা আবার যখন একদিন ক্লিন হলো, তখন আমি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। নানা রকম সব রকমের বাসনই ছিল, সেটাই সবগুলো দিয়েই আমি তোমাদের দেখাবো। দেখো কাচের বাসনগুলো তো এত চকচকে হয় আর কি বলার মতো না, এত সুন্দর হয়, কোনোভাবেই সেটা হাতে ধুয়ে সম্ভব না। আর ডিশওয়াশারে বাসন ভালোই পরিষ্কার হয়, অনেকের হয়তো মনে হয় যে হয় না, কিন্তু ভালো পরিষ্কার হয় এবং অনেকটাই হেল্পফুল। যারা ভাবছো কিনবে তারা অবশ্যই কিনতে পারো, কারণ অনেকটাই সময়ের সাশ্রয় হয়, শরীরের অনেক পরিশ্রম কমে, সেটা সব দিক থেকেই ভালো। কিন্তু যেটা যে ডিটারজেন্টগুলো নিয়েই আমাদের মেন সমস্যা থাকে, তার জন্য আমি ভাবলাম সবার যেন হেল্প হয়, সেই হিসেবে এই ডিটারজেন্টটার রিভিউটা দিই। এরপর আমি এই দেখো সিলভারের বাসনগুলো, এখন আমি কয়েকটা, বেশি কিছু আমি ইউজ করি না সিলভারের, তবু কয়েকটা জিনিস তো আছেই, আমাদের বাঙালিদের ঘরে থাকেই, সেরকমই আছে, সেগুলো টুকটাক ইউজ করি এবং প্রত্যেকটা বাসন খুব সুন্দর পরিষ্কার হয়। এই দেখো চায়ের কন্টেনার সব খুব সুন্দর হয়। তো এটা আমার হয়নি, কারণ আমি আজকে যে সাইকেলটা দিয়েছিলাম সেটা হলো 1 ঘন্টা 57 মিনিট ছিল, এটা 3 ঘন্টা 25 মিনিটে যেটা হয়। আমি ওটা ইকো ওয়াশ, আমি ওটাতেই ওয়াশ করি, কারণ ওটা অনেকটাই ইকোনমিক, তার জন্য। তো আজ ওটাতে একদম চায়ের পাত্র সব পরিষ্কার হয়ে যায়। তো এই দেখো এই ডিটারজেন্টটা ইউজ করার পর থেকে আমি এতটাই স্যাটিসফাইড যে আমি ভাবছি আর কোনো ডিটারজেন্ট আমি ইউজ করব না, এটাই আমি আনবো। এবং এটাতে আমার সিলভারের বাসনগুলো সমস্ত কালো দাগ উঠে গেছে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, এবং এটার সল্টটা রিনজেটটা অনেক দিন চলে। এই দেখো কেমন এখনকার যে বাসনগুলো সেগুলো এতটাই পরিষ্কার হয়েছে আর কি। এখন আমার হাতে আর ঘষে মেজে পরিষ্কার করতে হয় না, আমার সমস্ত কিছু মেশিনেই এরকম চকচকে পরিষ্কার হয়ে যায়। যারা যারা ডিশ ওয়াশার ইউজ করো তাদের আমি হাইলি রেকমেন্ড করব যে এই পাউডারটা কিংবা এই কম্বো প্যাকটা তোমরা ইউজ করতে পারো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি একটুও ভালো লাগে কোথাও, তবে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার তরফ থেকে থামস আপ।